সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে ক্লাস 7-এ 4.2 চ্যাপ্টার ভাগের দ্বিতীয় ক্লাস। 7 মানে অঙ্ক নং 7 থেকে আজকে আমরা 13 পর্যন্ত অঙ্ক করব, কেননা এই কয়েকটা অঙ্ক একই নিয়মের। ঠিক আছে, তাহলে আমরা 7 থেকে শুরু করি। 7 3a কিউব b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b কিউব 2a স্কয়ার b স্কয়ার। আগে আমরা যেই ক্লাসটি করে এসেছি সেই ক্লাসের ভিতরে একটি রাশি, অর্থাৎ রাশির ভিতরে একটি মাত্র পদ ছিল। এখানে আমাদের রাশির ভিতরে পদ সংখ্যা হচ্ছে 2টি, সেহেতু আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে নিব। পরবর্তীতে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশের মতো করে লিখব। তো a স্কয়ার b কিউব। এবার খেয়াল করি, এই যে নিচের যে ভাজক সংখ্যাটা রয়েছে a স্কয়ার b স্কয়ার, এটা একবার এই সংখ্যার সাথে আছে, এটা একবার এই সংখ্যার সাথে আছে। তার মানে এই সংখ্যাটা একবার এর সাথে আছে, এই সংখ্যাটা একবার এর সাথে আছে। আমি আবার বলি, এই সংখ্যাটা একবার এই সংখ্যার সাথে আছে, এই সংখ্যাটা একবার এই সংখ্যার সাথে আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি। এটা আমি আবার মুছে দিয়ে সুন্দর করে লিখতে পারি। আমরা a স্কয়ার b স্কয়ার আর উপরে a কিউব b কিউব 2a স্কয়ার b কিউব। এটা একবার এটার সাথে লিখতে পারি, a স্কয়ার b স্কয়ার 3a কিউব b কিউব মাইনাস চিহ্ন। যতটা চিহ্ন থাকবে উপরের রাশিতে, যতটা চিহ্ন থাকবে ততটা আলাদা আলাদা ভগ্নাংশ করতে হবে। এখানে একবারই চিহ্ন আছে, এই জন্য এইটা আলাদা একটা ভগ্নাংশ হয়ে গেল, এটা আলাদা একটা ভগ্নাংশ হয়ে গেল। এখন আমরা ভেঙে ভেঙে করতে পারি। ভেঙে ভেঙে করলে বিশাল একটা অঙ্ক হয়ে যাবে, সেহেতু আমি আজকে আর ভাঙবো না। গতদিনে আমি ভেঙে ভেঙে দেখিয়েছি যে এর উপরে যদি 4 থাকে তাহলে আমরা 4টা এ লিখতে পারি। গত ক্লাসে আমি এভাবে ভেঙে দেখিয়েছি, সেহেতু আজকের ক্লাসে আমি আর এভাবে ভেঙে দেখাবো না। এখন আমি এভাবে অঙ্কটা করব। এখানে 3টা এ আছে আর নিচে 2টা এ আছে। উপরে 3টা এ আর নিচে 2টা এ। আমরা তাহলে এই 2টা এ আর এই 3টা এ যদি কেটে দেই, উপরে আরো একটা এ বেশি থাকে। আমি লাইনটা আবার নিচে লিখি, ওইটা কেমন জানি হিজিবিজি হয়ে যাচ্ছে। আমি যদি এখানে লিখি a কিউব b কিউব a স্কয়ার b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b কিউব a স্কয়ার b স্কয়ার। দেখো, আমি যদি এখান থেকে 2টা a, এখান থেকে 2টা a কেটে দেই, উপরে আরো একটা a বেশি থাকে। এখান থেকে 2টা b অর্থাৎ b স্কয়ার মানে 2টা b, এখান থেকে যদি আমি b কিউব মানে 3টা b কেটে দেই, এই 3টা b থেকে 2টা b চলে গেলে এখানে আরো একটা b বেশি থাকবে। ঠিক একই ভাবে এটা কেটে গেলে এখানে আর এর সংখ্যা বেশি থাকে না। এটা কেটে গেলে এইখানে b সংখ্যা একটা বেশি থাকে। 3টা b, এখানে 2টা b, উপরে একটা b বেশি। সেহেতু আমরা একবারে লিখতে পারি 3ab b। এটা হতে পারে আমাদের
এই যে 2, এই 2 সহ 2b, এটা হতে পারে আমাদের প্রথম উত্তর। তাহলে কি কি বের হলো? আমাদের বের হলো হচ্ছে এখানে b কিউব ছিল না, এখানে b স্কয়ার ছিল, এখানে b স্কয়ার ছিল, তাহলে কেটে যাচ্ছে, b থাকতেছে না, তাহলে 3a 2b, এটা আমাদের প্রথম অঙ্কের উত্তর, এটা আমাদের প্রথম অঙ্কের উত্তর। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আমরা 8 এ চলে যাব। 36 a to the power 4 y cube plus 9 x to the power 5 y square, 9x। আমরা তাহলে প্রথমে ভাগ চিহ্ন দিয়ে নিই, প্রথম রাশি যা ছিল তাই লিখি, এই রাশি যেমন ছিল তেমনই লিখলাম, ভাগ 9x। এবার আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে নেই, 9x 36 a to the power 4 y cube 9 x to the power 5 y square। এবার আমরা আলাদা করে দিই, 9xy প্লাস 9xy, অর্থাৎ এইটা একবার এটার সাথে দিলাম, এটা একবার এটার সাথে দিলাম, তাহলে উপরে থাকতেছে 36, একটু নিচে লিখি 36 a to the power 4 y cube, আর এখানে প্লাস চিহ্নের জন্য প্লাস চিহ্ন, আর এখানে থাকতেছে 9 x to the power 5 y square। এবার আমরা যদি কাটাকাটি করে ফেলি, 9 দিয়ে যদি 36 কে ভাগ করি তাহলে এখানে আমাদের একটা 4 থাকে, 9 দিয়ে 36 কে ভাগ করি যদি এখানে আমরা একটা 4 পাবো, 4 9 36। এবার আমাদের x, আসলে কি আমাদের অঙ্কে x ছিল? হ্যাঁ, সরি, প্রত্যেকবার এরকম ভুল হলে কি চলবে? আরে প্রত্যেকবার ভুল হয় কেন? এবার আমরা এই x দিয়ে x টু দি পাওয়ার 4 কে যদি কেটে দেই, এখানে 4টা x, x টু দি পাওয়ার 4 বলতে এখানে 4টা x কে বোঝাচ্ছে, আর এখানে x বলতে একটা x কে বোঝাচ্ছে। 4টা x থেকে যদি আমরা একটা x কে বাদ দিয়ে দেই, এখানে আরো আমাদের 3টা x, অর্থাৎ x কিউব অতিরিক্ত থাকবে। ঠিক একই ভাবে এখানে আমাদের y স্কয়ার অতিরিক্ত থাকতেছে, এখানে আমাদের x টু দি পাওয়ার 4 অতিরিক্ত থাকতেছে, এখানে আমাদের শুধুমাত্র একটা y অতিরিক্ত থাকতেছে। এই 9 আমরা কেটে দিতে পারি, যেহেতু আমাদের অঙ্কের উত্তরটা আসতেছে এখানে নিচে কিছু না, এখানেও নিচে কিছু নাই, 4x কিউব y স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 y, আমাদের উত্তরটা আসতেছে এইরকম। তাহলে 4x কিউব y স্কয়ার x টু দি পাওয়ার 4 y। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। আমরা এবার 9 নং অঙ্কটা করে ফেলি, এবার আর ভুল করা যাবে না অঙ্ক উঠাতে। তাহলে a কিউব b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 7, b টু দি পাওয়ার 7 মাইনাস a কিউব b কিউব। ঠিক আগের মতো করেই আগে আমরা প্রথম রাশিকে লিখে নেই, ভাগ চিহ্ন দিয়ে, মাইনাস থাকলে ব্র্যাকেট করতে হয় বলছিলাম। এরপর আমরা ভগ্নাংশ আকারে লিখে নিতে পারি,
a cube b to the power 4 3 a to the power 7 b to the power 7। এবার আমাদের কাজ হবে আলাদা করে নেওয়া, এটা এটার সাথে আলাদা, তাহলে মাইনাস চিহ্ন সহ মাইনাস a কিউব b কিউব। এবার মাইনাস a কিউব b কিউবের সাথে এবার এটা আসবে, এটা হচ্ছে a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব b কিউব। এবার এখানে আসতেছে a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। এবার আমরা দেখি এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা এবার কি দেখতেছি, এটা এটা কেটে যাচ্ছে, এইখানে শুধু একটা b অবশিষ্ট থাকতেছে। এদিকে কি হচ্ছে, এটা এটা কেটে গেলেও অবশিষ্ট এর সংখ্যা আরো 4টি, এটা এটা কেটে গেলেও অবশিষ্ট এই b সংখ্যা আরো 4টি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, আমাদের দাঁড়াচ্ছে এই রকম। এবার আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এটাকে কাটার জন্য, এটাকে বাদ দেওয়ার জন্য অবশ্যই আরেকটা মাইনাস দিয়ে উভয় পাশে গুণ করতে হবে। এই যে এই পাশে যদি আমি গুণটা করি, এই মাইনাসে হয়ে যায় প্লাস, তাহলে এইখানে প্লাস চিহ্ন হলো, এই দুইটা মাইনাস চলে গেল। এবার এই মাইনাসে পরের লাইনে আমরা লিখতে পারি প্লাস, এই মাইনাসটা এখানে রাখলাম, একটা বি অবশিষ্ট ছিল, এই একটা বি লিখলাম, এই যে মাইনাস আর উপরের মাইনাসটা মিলে হয় প্লাস। কিন্তু আমরা এটাকে দেখিয়ে দিব না, আমরা এটাকে দেখালাম না, আমরা কি করলাম, মাইনাস মাইনাস প্লাস করে দিলাম। যদিও এটা আমি বলতেছি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, কিন্তু কাজটা কি, উভয় পাশে আমরা একটা করে মাইনাস গুণ করলাম, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, নিচে কিছু থাকে না, এই মাইনাসটা তো এর সাথেই কাজ করলো, এই জন্য কিছু থাকে না, এই মাইনাসটার জন্য এই মাইনাসটা আসছে, আর এখানে থাকে 3 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা পরের অঙ্কে চলে যেতে পারি, আশা করি সবাই বুঝতে পারছো। 10, তাহলে 10 কি বলছে, 6 a টু দি পাওয়ার 5 আর b কিউব, 9 a কিউব b টু দি পাওয়ার 4, 3 a স্কয়ার b স্কয়ার। দেখি অঙ্কটি করেছি, 6 a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4, 3 a স্কয়ার b স্কয়ার। ঠিক উঠাইছি, ঠিক আগের মতো অঙ্ক করি। প্রথম রাশি যেমন আছে তেমন লিখতে পারি, ভাগ চিহ্ন দিতে পারি, তারপর দ্বিতীয় রাশিটা লিখতে পারি। এরপর কি কাজ হবে, এরপর তোমরা করবা, কেননা এইরকম অঙ্ক আমি করিয়েছি। শেষে অঙ্কের উত্তর আসবে 2 a কিউব b মাইনাস 3 a b স্কয়ার। এটা হচ্ছে সেই উত্তর। তোমরা এখানে দুইটা লাইন করে ফেলবা, লাইন দুইটা আমি বলে দিচ্ছি। প্রথমত যে কাজটা করবা সেই কাজটা হচ্ছে, এইটা প্রথমে যেমন আছে তেমন লিখবা, এইটা ভগ্নাংশ আকার করবা, করার পর এটা নিচে আসার পর ভাগ করে দিবা, অর্থাৎ আলাদা করে নিবা, এটা নিচে এটা একবার, মাইনাস চিহ্ন দিয়ে এটা নিচে এটা একবার। এর পরবর্তীতে 3 আর 6 কেটে গিয়ে 2 থাকবে, এখানে 5টা, এখানে 2টা, 3টা অবশিষ্ট থাকে, এখানে 3টা, এখানে 2টা, একটা অবশিষ্ট থাকে, মাইনাস চিহ্নের মাইনাস চিহ্ন, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 থাকবে, a কিউব কে 2
অর্থাৎ এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা থাকবে, সেহেতু এখানে অবশিষ্ট একটা বেশি, আর এখানে 4টা, এখানে 2টা, অবশিষ্ট 2টা বেশি। এবার আমরা 11 নং অঙ্কটা করে ফেলি। 11 নং সুন্দর করে উঠাতে হবে, ভুল হলে সর্বনাশ। প্লাস 12x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 ওয়াই কিউব 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখি আমাদের অঙ্কটা উঠানো ঠিক হয়েছে কিনা। 15x টু দি পাওয়ার কিউব মানে x এর পাওয়ার 3 y এর পাওয়ার 3 প্লাস 12x কিউব y স্কয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 y কিউব 3x স্কয়ার y স্কয়ার। 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y কিউব মাইনাস 12x টু দি পাওয়ার 5 y কিউব ভাগ চিহ্ন 3x স্কয়ার y স্কয়ার। আশা করি সবাই এই লাইনটা বুঝতে পারছো। এই থেকে এই পর্যন্ত যা আছে তাই লিখে ফেলছি, ভাগ চিহ্ন দিয়ে এইটা লিখছি। পরবর্তীতে আমরা ভগ্নাংশের মতো করে লিখে নিব 3x স্কয়ার y স্কয়ার। এখানে 15x কিউব y কিউব 12x কিউব y কিউব 12x টু দি পাওয়ার 5 y কিউব লিখে নিলাম। উপরেরটা উপরে লিখে নিলাম আর এটাকে নিচে। এবার আমরা আগের বারের মতো ভেঙে দিব। এবার আমাদের ভগ্নাংশ সংখ্যা হবে 3টি, 1টি, 2টি, 3টি। তাহলে আমরা প্রথমত 3x স্কয়ার y স্কয়ার লিখলাম। এই 3x স্কয়ার y স্কয়ারের সাথে আমরা প্রথম এই পদটাকে লিখে নিলাম, তারপরে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিয়ে নিলাম। আমরা আর একটু নিচে লিখি, যেহেতু কাটাকাটি করতে হবে। x স্কয়ার y স্কয়ার 15x কিউব y কিউব, এই যে প্লাস চিহ্ন, আবার 3x স্কয়ার y স্কয়ার, এটা সবখানেই নিব একবার করে। 12x কিউব y কিউব মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নের জন্য এই মাইনাস চিহ্ন, নিচে আবার 3x স্কয়ার y স্কয়ার এবং উপরে 12x টু দি পাওয়ার 5 y কিউব। এখানে আমরা এবার কাটাকাটি করে দেই। 3 দিয়ে 15 কে কাটলে এখানে একটা 5 থাকবে, x স্কয়ার দিয়ে x কিউব কে কাটলে এখানে একটা x বেশি থাকে, এখানে একটা y বেশি থাকে। 3 দিয়ে 12 কে কাটলে এখানে একটা 4 থাকে, এটা দিয়ে এখানে একটা x বেশি থাকে, y দিয়ে এটাকে কাটলে এখানে একটা y বেশি থাকে। 3 দিয়ে এটাকে যদি কাটে এখানে একটা 4 বেশি থাকে। স্কয়ার দিয়ে 5 কে কাটলে এখানে x টু দি পাওয়ার কিউব একটা বেশি থাকে। y দিয়ে y স্কয়ার দিয়ে y কিউব কে কাটলে এখানে একটা y বেশি থাকে। তাহলে অঙ্ক দাঁড়াচ্ছে 5xy প্লাস 4xy মাইনাস 4x কিউব y। এখন আমাদের আরেকটা কাজ দেখো, xy মিলে গেছে, আমরা 6 এর যোগ বিয়োগ করা শিখে আসছি। তাহলে আমাদের যদি এই যে xy দুইটা মিলে যায়, তাহলে এর সামনেও প্লাস এর সামনেও প্লাস, অর্থাৎ দুইটা যদি একই সংখ্যা একই চিহ্ন হয় তাহলে আমাদের যোগ করতে হবে। 5 আর 4 কত হবে? 9 xy মাইনাস 4x কিউব y। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। অথবা কেউ যদি এখানে রাখে তাহলেও তার সরি এখানে y স্কয়ার আছে, আমি y কিউব দিয়ে ফেলছি। বারবার বারবার ভুল করলে কি মানা যায়? এখানে y স্কয়ার কেটে যাবে, তাহলে এখানে y থাকবে না। আমাদের এই লাইনটাই হবে উত্তর, এই লাইনটাই আমাদের
উত্তর। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কটা আমি করে দিব না, অঙ্কটা তোমাদের বাসায় করার জন্য থাকবে, শুধু আমি বলে দিব 12 এবং 13 আমি বলে দিব তোমাদের HW কি হবে। প্রথমত আমরা এই রাশিটা লিখে নিব, এরপর এটা দিয়ে সবগুলোকে ভাগ করে ফেলবো। সহজ জিনিস। 13 নাম্বারটা একটু তোমাদের মনে হতে পারে সমস্যা, কিন্তু সমস্যা নয়। দেখো এটার নিচে আমরা সম্পূর্ণ এটাকে দিব, দেওয়ার পর এটার সাথে এটাকে আলাদা করব, এটার সাথে এটাকে আলাদা করব, এটার সাথে এটাকে আলাদা করব, এবং সবগুলোর সামনে কিন্তু মাইনাস চিহ্ন থাকবে। পরবর্তীতে আচ্ছা আমি তোমাদের 13 নংটা করে দিই। 12 নং তোমাদের HW, তোমাদের 12 হচ্ছে HW, আমি 13 করে দিই। 13 24 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 15 a টু দি পাওয়ার 4 b to the power 4 c to the power 4 minus 9 a square b to the power 6 c square minus 3ab। প্রথমত যা আছে তাই লিখে নেই, a square b square c square minus 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 a square b square c square। ভাগ চিহ্ন দিয়ে লিখে নেই 3ab, জায়গা জায়গা সংকট 3ab নিচে নিয়ে আসলাম, তাহলে 24 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 9 a স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার 3 আমি একবারে আলাদা করে ফেলি। 24 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, তারপর নিচে 3ab, আবার 3ab সামনে মাইনাস চিহ্ন আছে, 3ab সামনে মাইনাস চিহ্ন আছে 3ab, তাহলে মাইনাস 3ab, এখানে মাইনাস 3ab 9 a স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, এটা দিয়ে 3 8 বার যায়, এটা দিয়ে একটা থাকে, দিয়ে এটাকে কাটলে একটা থাকে। যদি আমরা কাটাকাটি করি, এটা দিয়ে এটাকে 5 হয়, এটা দিয়ে এটাকে কাটলে এখানে আরো a কিউব থাকে, এখানে b কিউব থাকে। যদি এটা দিয়ে এটাকে কাটি না 3 থাকে, এখানে একটা a থাকে, এটা কাটলে এখানে b টু দি পাওয়ার 5 থাকে আর 3 স্কয়ার থাকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস 8ab, এটাকে মাইনাস 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 প্লাস লিখতে পারি 5 a কিউব b থাকে, এখানে মাইনাস মাইনাস প্লাস লিখতে পারি 3ab টু দি পাওয়ার 5 c স্কয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর।